আজকে সবার জন্য নিয়ে চলে এসেছি চিকেনের একটা নতুন রেসিপি। তো প্রথমেই চলে যাওয়া যাক কী কী উপকরণ লাগছে সেদিকে। তো প্রথমেই লাগছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, যেটাকে মিক্সিতে পেস্ট করবো, তার সঙ্গে সামান্য নুন আর সর্ষের তেল দিয়ে। তারপরে কাজু বাদাম, কিশমিশ, আমন্ড কিছুটা করে সমানভাবে পেস্ট করে নিতে হবে। তারপরে চলে যাওয়া যাক আমাদের টক দইয়ের দিকে। তো টক দইয়ের মধ্যে সামান্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা আর হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে কাসুরি মেথি, যেটা শুকনো কড়াইতে ভেজে নিতে হবে, সেটাকে হালকা হাত দিয়ে এইভাবে রাব করে সেটাও ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। তো এই ব্যাটারটা কিছুটা চিকেন ম্যারিনেশনের জন্য আর চিকেন গ্রেভির জন্য সেম ব্যাটারই হয়ে যাবে। তো দইয়ের সঙ্গে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা মিক্সড করে নেবো। মিক্সড করে নিয়ে তারপরে চিকেনগুলোকে এইভাবে কাট করে নেবো। চিকেনগুলোকে কাট করার মানে মশলাটা যাতে চিকেনের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করে, সেই কারণে। তারপরে চিকেনটাকে আলাদা বাটিতে নিয়ে গ্রেভির মধ্যে হাফ গ্রেভিটা চিকেনের মধ্যে দেবো আর হাফ গ্রেভিটা রেখে দেবো। তো চিকেনটাকে মিনিমাম 30 মিনিটের জন্য রাখতে হবে। এটা হলো সেই কাজু বাদামের পেস্টটা, সেটাকেও মিক্সড করে নেবো দুটোতে। তো কড়াইতে ঘি দিয়ে তাতে গরম মশলা ফোড়ন দিয়ে গ্রেভিটা আমি এইদিকে চাপিয়ে দেবো, আর অন্যদিকে ঘিয়ের মধ্যে আমি চিকেনগুলোকে ভাজতে দিয়ে দেবো। দুদিকে করার মানে তাড়াতাড়ি যাতে হয়ে যায়। তো এটাও আমি ঘিতে করেছিলাম। তো অল্প ঘি দিলেই হবে, কারণ চিকেন থেকে জল উঠবে, তাতেই সিদ্ধ হয়ে যাবে। তো চিকেনটাকে এইদিকে আমি ভালো করে ভেজে নিয়েছি, আর ওইদিকে তখন গ্রেভিটা ফুটে গেছে। গ্রেভির মধ্যে আমি কিছুটা গরম জল ইউজ করেছিলাম, কারণ নইলে গ্রেভিটা খুব গাঢ় হয়ে যাচ্ছিলো। ফোটার তো একটা টাইম লাগবে চিকেনটা দিয়ে, সে কারণে আমি ইউজ করেছি। তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো। তার মধ্যে একটু গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর উপর থেকে সামান্য কাসুরি মেথি ছড়িয়ে আমি চিকেনটাকে সার্ভ করে নিয়েছিলাম। তো সবাই জানিও আমার এই রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো। টাটা।